গাইস আমাদের ট্রেনটা ছেড়ে দিছে। আর গাইস আমরা অবশেষে চলে আসছি ঠাকুরগাঁও রেলওয়ে স্টেশনে। আর সেই রেলওয়ে স্টেশনের শেষ মাথায় এখন আমি উঠতেছি রেল স্টেশনে। দেখেন এই যে ঠাকুরগাঁও রেলওয়ে স্টেশন, অবশেষে চলে আসলাম। আর আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স দ্রুতযান এক্সপ্রেস দিয়ে আমি যাব দিনাজপুরে। তো আমার এটা হচ্ছে ঠাকুরগাঁও টু দিনাজপুর। এই ঠাকুরগাঁও টু দিনাজপুরের জার্নিটা কেমন হবে সেটা নিয়ে কথা বলবো আজকে। আর কত টাকা ভাড়া লাগে, কত টাকা কি লাগে সব আপনাদেরকে দেখাবো ভিডিওর মাধ্যমে। আপনারা খুব সহজেই কিন্তু ঠাকুরগাঁও থেকে দিনাজপুর খুব সহজে যেতে পারবেন। তো সেটাই দেখাবো আমি। আর চলুন সামনে আগানো যাক। তো এই ট্রেনটা অবশ্যই চলে যাচ্ছে, এটা যাবে দিনাজপুরের দিকে। আর এরপরে যে ট্রেনটা আসবে সেই ট্রেনটাতে আমি যাব 8:54 সেটা আসবে। আর লোকাল ট্রেন হিসেবে কিন্তু ট্রেনটা খারাপ না, মোটামুটি ভালো। আমি ভিতরে ঢুকে দেখছি। আর আপনারা কোথায় থেকে টিকিট কাটবেন সেটা হচ্ছে যে আমি নিয়ে যাচ্ছি সেখানে। আপনার টিকিটের মূল্য নেবে দিনাজপুর, ঠাকুরগাঁও টু দিনাজপুর টিকিটের মূল্য নেবে 80 টাকা নিবে। আর আপনারা অনলাইনে কাটলে কাটতে পারেন, অনলাইনে কাটলে 100 টাকা নিবে। আর যদি আপনারা সরাসরি এখানে কাটেন তাহলে কিন্তু 80 টাকায় হয়ে যাবে। আর অনলি 100 টাকার মধ্যে আপনারা দিনাজপুর ভ্রমণ করতে পারবেন খুব সহজেই। অবশেষে চলে আসলো আমাদের সেই স্বপ্নের ট্রেন দ্রুতযান এক্সপ্রেস। আর এই ট্রেনটি অনেক স্পিডে চলে। আর আপনারা যারা এই ট্রেনে ভ্রমণ করেননি তারা অবশ্যই ভ্রমণ করবেন। আর আমি এখন যাব দিনাজপুরের উদ্দেশ্যে এই ট্রেনটা দিয়ে। আর আমি নিজে নিজে একটু প্রস্তুতি হয়ে নিয়েছিলাম যে ট্রেনের ভিতরে কি করব। তো হ্যাঁ কব কোনটা এটা। তো গাইস অলরেডি আমার ট্রেনটা চলে আসছে। তো আমি ট্রেনে উঠবো এখন। ভাই একটু জায়গা দিন। তো আমাদের ঠাকুরগাঁও থেকে দ্রুতযান এক্সপ্রেসটা ছেড়ে দিল ঠিক 9:15। আর আমিও চলতে দেখলাম ট্রেনের সাথে সাথে। তো আমাদের ট্রেনটা চলতেছে দিনাজপুরের উদ্দেশ্যে। আর আমাদের দেখেন ঠাকুরগাঁওটা অনেক সুন্দর। আর ঠাকুরগাঁও রেল স্টেশনটা মোটামুটি বড় আছে। এই যে সমস্যা নাই ভাই, ব্লক করতেছি। আর গাইস দ্রুতযান এক্সপ্রেসের অনেক স্পিড, নাম যেমন আর স্পিড আরো বেশি আমার মনে হয়। আর আমার ভয়েসটা ক্লিয়ার আসবে না কারণ ট্রেনের মধ্যে অনেক শব্দ। আমি দিনাজপুরে যাবো। আর ট্রেনের মধ্যে অনেক শব্দ, তার জন্য বেশি কথা বলতে পারতেছি না। তো আপনাদেরকে কিছু দেখায়, দেখেন আমি ওই পাশে যেতে যাবো, দেখি ওই পাশে কেমন ভিউ আসে। তো I be goofing all day. আর গাইস দিনাজপুর যেতে আমাদের সময় লাগতে পারে 1 ঘন্টা 10 মিনিটের মতো সময় লাগতে পারে। আর পুরো ভিডিও দেখতে থাকেন। এই দ্রুতযান এক্সপ্রেসের অনেক কিন্তু ভালোই আছে স্পিড, মানে বলার বাইরে স্পিড। আর অনেক শব্দ এই ট্রেনটার মধ্যে। তো আমার মাইক্রোফোন আছে একটা, এটা হচ্ছে না, মানে নয়েজ আসতেছে দারুণ। আর আমি যেখানে আছি সেখানে অনেক শব্দের একটা জিনিস। আর আমরা সামনে যে স্টেশনে থামবো সেই স্টেশনে আমরা দেখাবো। গাইস আমরা এখন শেতাবগঞ্জে আছি। আর শেতাবগঞ্জ রেল স্টেশনে আমরা থামলাম, আপনাদেরকে দেখাই কিছু জিনিস। আর এই ট্রেনটা যাবে ডাইরেক্ট দিনাজপুরে। আমরা এখন শেতাবগঞ্জ রেল স্টেশনে থামলাম। আর এই শেতাবগঞ্জ রেল স্টেশনটা অনেক বড়, কিন্তু মোটামুটি বড় আছে, ঠাকুরগাঁও এর মতোই বড় এটা। আর দেখেন এই যে এটা আমাদের ট্রেন। কি দেবো
গাইস আমাদের ট্রেনটা ছেড়ে দিছে তো একবারে ভাঙা। আর গাইস ট্রেনের মধ্যে কিন্তু ওয়াশরুম গুলো অনেক পরিষ্কার পরিচ্ছন্নতা, আমার পছন্দ হয়েছে ওয়াশরুম গুলো। দেখেন এখানে ওয়াশরুম গুলো অনেক পরিষ্কার। এই যে একটা আয়না আছে বসিয়া, এই দেখেন। আর গাইস এখানে ট্রেনটা মানে থামবে, এটা কোন জায়গায় আমি ঠিক জানি না, দেখি। কি হয়েছে ভাই, কি হয়েছে? সমস্যা না? এখানে থামলো কে? নামা যাবো তো নাকি? এখানে হয়তো বা ট্রেনের মধ্যে কোনো একটা সমস্যা হয়েছে, তার জন্য ট্রেনটা রাস্তায় থামানো হয়েছে। আর দেখা যাক কি হয়, ট্রেনের কি হয়েছে ঠিক আমি জানি না। একবারে ওই মাথায় আমি আছি, শেষ মাথায়, আর ট্রেনের ওই শেষ মাথায় একবারে কি যে সমস্যা হয়েছে, একটা রেল লাইনের সমস্যা আর কি, তার জন্য আমি দেখাতে পারতেছি না। আর গাইস মনে হচ্ছে কোনো সমস্যা হয়ে গেছে, বাট ভালো হয়েছে আমার পক্ষে, কারণ ট্রেনের মধ্যে আমার চড়ার মজা আলাদা। আর যদি ট্রেনটা নষ্ট হয় আর তো বলারই কিছু নাই। অনেকক্ষণ একটা সুন্দর একটা ভিউ দাঁড়াইছে, দেখেন পুরো মাঠের মাঝখানে একটা ট্রেন। এটা কোন জায়গায় আমি ঠিক বলতে পারবো না, বাট অনেক সুন্দর জায়গাটা। আর আপনাদের আর আমার ফার্স্ট ট্রেন জার্নি দেখেন, আমার একটা ফ্রেন্ড ওই যে নিচে বসে আছে, ট্রেনের একবারে নিচে। যাই দেখি ট্রেনটা ছেড়ে দিতে পারে তো আগাই। এই আঁকা বাঁকা রাস্তা দিয়ে ট্রেনটা যখন অজগর সাপের মতো হয়ে গেছিল তখন অনেকটা ভালো লাগছে। আর দেখেন ট্রেনটা কিন্তু অনেকটা সাপের মতো একবারে বাঁকা হয়ে গেছে। আর এই ট্রেনের নাম হচ্ছে দ্রুতযান এক্সপ্রেস। আর দ্রুতযান এক্সপ্রেস এত ঝড়ের গতিতে চলছে যে আপনি কল্পনা করতে পারবেন না, ঝড়ের গতিতে চলে দ্রুতযান এক্সপ্রেস। দিনাজপুর আসার পরে যে রেলওয়ে স্টেশনের এখানে আসলাম, দিনাজপুর রেলওয়ে স্টেশনের এখানে একটা ওভারব্রিজ আছে। আর ওভারব্রিজটা কিন্তু অনেক সুন্দর দেখতে, আপনারা যারা আসেন নাই তারা অবশ্যই আসবেন। দিনাজপুর রেলওয়ে স্টেশন, এই দেখেন আমি একটু দেখাই, এই পিছনটা দেখেন, অনেক বড় একটা রেলওয়ে স্টেশন। আর আপনারা যেখানে আসেন অল্প টাকার মধ্যে এখানে আসতে পারবেন। যদি রেল স্টেশন থেকে আসে টিকিট কাটেন তাহলে আপনার টিকিটের মূল্য হবে 80 টাকা। আর যদি আপনি অনলাইন থেকে কাটেন তাহলে কিন্তু আপনার টিকিটের মূল্যটা বেশি হয়ে যাবে, কারণ অনলাইন থেকে যদি আপনি বিকাশের মাধ্যমে পেমেন্ট করেন তাহলে আপনার টিকিটের মূল্যটা হবে 100 টাকা। তো আমি সাজেস্ট করব, যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে রেল স্টেশনে একটু আগে আসে টিকিটটা কেটে নেবেন। টিকিটটা কাটার পরে 80 টাকা নেবে। তারপর রেল মানে আপনার সিটটা আপনি খুঁজে ওইখানে বসে পড়বেন। যদি কোনো সমস্যা হয় মানে টিটি আছে, আরও সহযোগিতার জন্য আর কিছু আছে। আর গাইস আজকের ব্লগটা আর বেশি দেরি করব না, আর ব্লগটা এখানেই শেষ। তো ব্লগটা করছি যে অনেকক্ষণ হয়েছে, প্রায় 1.5 ঘন্টা লাগছে আমাদের আসতে। তো আজকের ব্লগটা এখানেই শেষ। ঠাকুরগাঁও টু দিনাজপুর ভ্রমণটা আমার আজকে ফার্স্ট এক্সপিরিয়েন্স। আর আপনারা যারা ভ্রমণ করবেন তারা অবশ্যই দেখে শুনে ভ্রমণ করবেন, যাতে কোনো রাস্তাঘাটে কোনো সমস্যা না হয়। আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর বেল আইকনটা বাজিয়ে দিবেন, যে পরবর্তী ভিডিওটা দেখতে পারেন।